আলালের ছেলে আর রাকিবের কাছে পাইছে বিক্রি করছে ড্যানির কাছে। আচ্ছা সেটাই বলেন। হ্যাঁ, তারপর তো এইভাবে ছিল ডেনিকে তোমার সাথে নিয়ে গেলাম যে আলালের কাছে রাকিবের কাছে যে পাওয়া গেছে, তুমি যা বলতে হবে কিন্তু এই গেছি কেন গেছি আমি সামনে ছেলেগুলো পাশাই দিছি যে মারা যাইলে আমিও যাব, বাচ্চাগুলো যাতে না মারা। আপনাদের যে কমিটি আছে, হ্যাঁ, বাচ্চাগুলো যাতে না মারা যায়। এই যে ইব্রাহিম ভাই আমার সেই তো বড় ভাই আমাদের গ্রামের, উনি আর আমি ছিলাম। হাতে কি ছিল যখন? হাতে ছড়া ছিল, ছড়া এই বড় একটা দাও এই দাওটা আসে এক কোপে বসাই দিল, যদি টান দিত ফাঁক হয়ে যেত আর কি। এই যে দেখুন এই যে বসাই দিছে। হ্যাঁ, বসাই দিছে। এটা কি ধারালো ছিল? হ্যাঁ, হেভি। ছেলেগুলো হাত দিতে কাটা গেছে হাত। পরে তারপরে কি হলো? পরে এইভাবে আসে দাওটা আমি ছাড়ে দেয় নাই, দাওটা আমি ছাড়ে দিয়ে নাই। কেন তুমি তোমাকে তোমার বাড়িতে আসছি, তোমার ছেলে এরকম, তোমার ছেলে ওরকম, হ্যাঁ আমরা এতদিন ধরে আমার বাচ্চাগুলো ছেলেগুলো আমাদের কমিটি এইভাবে করে বেড়াচ্ছে, তোমাকে 2-3 বার আসে বললাম বাসায় আসলে আলাদা এইটা ব্যবস্থা করো, তুমি যে কোনো এটা তুমি গাইছেন বাবা, এগুলো মানুষ ভালো করবে না, মানে মানুষ ভালোবাসবে না। পরবর্তীতে কী হলো? পরবর্তীতে এইভাবে আছে করো নাই। দেখি কালকে আমার চাচু ভাইকে আমরা ধরছি, মার দিচ্ছি, আমরা 3 ভাই মার দিচ্ছি, তো সেটাই গেছে। তো আজকে রাকিব সকালবেলায় গেছে আমার ভাইকে হুমকি দেখাই। তো আমরা তো রক্তে আমরা আমার ভাইকে মারবো না, তারপরে আমাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। তো এখানে না করে পারবে। তুমি আঘাতপ্রাপ্ত হলে কীভাবে? জোরে বলো। আমি আঘাতপ্রাপ্ত হয়েছি যে আমরা সবাই গেছিলাম ধরতে, তো সে যে আমার চাচা হয়, বড় চাচা হয়, তার গলায় ছুরি ধরছিল। তো আমরা আটকাতে গিয়ে, এই ছুরিটা কে ধরছিল তোমার চাচার গলায়? ছুরিটা ধরছিল হচ্ছে আলাল, রাকিবের বাবা। কেন ধরছিল? মারতে আসছিল, আমরা ওদেরকে ধরতে গেছি, ওরা মারতে আসছিল। তো আমরা ধরতে গিয়ে আমার হাত কাটা গেছে। দেখি হাতটা কোথায় কাটা গেছে? হাত কাটা গেছে এখানে, হাত কাটা গেছে, আর এই ঘাড়ের মধ্যে বাড়ি গেছে, এই ঘাড়ে গলায় বাড়ি পড়ছে। আমরা চাচ্ছি যে আমাদের এলাকায় যেন মাদক বিরুদ্ধে কেউ যেন না থাকে, সবাই যেন মুক্ত থাকে, আমাদেরও একটা ভবিষ্যৎ আছে। আমরা এখন আমাদের বয়স খুব কম, আমাদের বয়স কত 18-19 বছর বয়স। আমরাও তো এলাকাটা কি? আমাদের এলাকা না হচ্ছে মধ্যবিরোধী।